আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হক, আর আপনারা দেখছেন নাজমুলস টেলিকাস্ট। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইরান কেন আমেরিকার শত্রু রাষ্ট্রে পরিণত হলো। মূলত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে দীর্ঘ ও জটিল শত্রুতার একটি হলো ইরান ও আমেরিকার সম্পর্ক। কিন্তু প্রশ্ন হলো, দুটি দেশ যারা একসময় পরম মিত্র ছিল, তারা কিভাবে একে অপরের চরম শত্রুতে পরিণত হলো। আজ আমরা ইতিহাসের পাতায় ফিরে যাব এবং দেখব ইরান কেন আমেরিকার শত্রু রাষ্ট্রে পরিণত হলো। সময়টা ছিল 1950-এর দশক। ইরান ও আমেরিকার বন্ধুত্বের শুরু। আসলে 1950-এর দশকে ইরান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। তৎকালীন শাসক শাহ পাহলভি ছিলেন পশ্চিমাপন্থী এবং আমেরিকার আশীর্বাদ পুষ্ট, আর ইরানের বিশাল তেল সম্পদ ছিল এই বন্ধুত্বের মূল কারণ। মূলত তেলের কারণেই ইরান ও আমেরিকা এত ঘনিষ্ঠ হতে পেরেছিল। কিন্তু 1953 সালে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল শিল্পকে জাতীয়করণ করেন। এতে ভীষণ ক্ষুব্ধ হয় ব্রিটেন ও আমেরিকা। আমেরিকার সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় এক গোপন অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে। আর এই ঘটনাটি ইরানিদের মনে আমেরিকার বিরুদ্ধে প্রথম গভীর ক্ষোভের সৃষ্টি করে। মূলত শাহ পাহলভির শাসন ব্যবস্থার জন্য জনগণের মাঝে ক্ষোভ ক্রমশ দাও দাও করে বেড়েই চলছিল। যেহেতু শাহ পাহলভি ছিলেন একজন আমেরিকাপন্থী, তাই তার শাসন ব্যবস্থাও ছিল স্বৈরাচারী। গোপন পুলিশ সাভাক বিরোধীদের নির্যাতন করত, আর অন্যদিকে আমেরিকা এই শাসন ব্যবস্থাকে দিনের পর দিন সমর্থন দিতে থাকে। তাই সাধারণ মানুষ মনে করতে আরম্ভ করলো যে আমেরিকাই তাদের দুঃখের অংশীদার। তবে ইরানিদের সামনে চলে আসে ভাগ্য বদলের সেই মহেন্দ্রক্ষণ। সময়টা ছিল 1979, আর এই সময় ইতিহাস সাক্ষী হয় এক ইসলামী বিপ্লবের। মূলত বিশ্ববরেণ্য নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে 1979 সালে ঘটে ইতিহাসের মোড় ঘোরানো এক ইসলামী বিপ্লব। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে শাহের পতন ঘটে। নতুন সরকার ক্ষমতা নিয়েই ঘোষণা করে, আজ থেকে আমেরিকা হচ্ছে মহা শয়তান। একই সালে ইরানি ছাত্ররা তেহরানের মার্কিন দূতাবাস দখল করে নেয়। 52 জন মার্কিন কূটনীতিককে 444 দিন পর্যন্ত জিম্মি করে রাখে। এই ঘটনার পর থেকেই ইরান আমেরিকার সম্পর্ক কার্যত ধ্বংস হয়ে যায়। আমেরিকা ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিতে শুরু করে। শত্রুতা আরও গভীর হয়, গভীর থেকে গভীর হয়। তারপর থেকে আমেরিকা অভিযোগ করতে শুরু করে যে ইরান গোপনে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে। অথচ অন্যদিকে ইরানের দাবি তাদের সমস্ত কর্মসূচি একেবারে শান্তিপূর্ণ। এই ইস্যু আজও দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক হতে দেয়নি। আজও ইরান ও আমেরিকা সরাসরি যুদ্ধে না জড়ালেও প্রক্সি যুদ্ধ, হুমকি ও নিষেধাজ্ঞার মাধ্যমে চলছে তাদের অবিরত দ্বন্দ্ব। ইরান ও আমেরিকার শত্রুতা কোনো একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে অভ্যুত্থান, বিশ্বাসভঙ্গ, বিপ্লব ও ক্ষমতার রাজনীতি। প্রশ্ন হলো, এই শত্রুতা কি কখনো অবসান হবে? হয়তো ইতিহাস একদিন তার উত্তর দিয়ে দিবে। হয়তোবা এই শত্রুতা আরো দীর্ঘদিন ইতিহাসকে বহন করে যেতে হবে। আমাদেরকে আজ সেই মোক্ষম সময়ের অপেক্ষা করতে হবে এই আমেরিকা ও ইরানের দ্বন্দ্বের অবসান হওয়ার জন্য। আমরা এই আশাবাদ ব্যক্ত করব আমাদের এই ভিডিও থেকে, যাতে ইরান ও আমেরিকার দ্বন্দ্ব চিরতরে বিলীন হয়ে যায় এবং বিশ্বের শান্তি স্থাপিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা কমেন্টসে উত্তর দিন যে ইরান ও আমেরিকার শত্রুতা আর কতদিন এই বিশ্বকে বয়ে বেড়াতে হবে। আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি।